তাই তারপর ঠিক মনে কীভাবে মাকড়সার জাল এই রাস্তায় পড়ে আসছে, মানে এটা এই রাস্তায় মানুষ হাঁটা চলা একদমই করে না। দেখতেছেন হাতের যতগুলো রোম আছে আমার সব দাঁড়িয়ে গেছে ভয়। তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক মাই নিউ ব্লগ। তো দেন আজকের আমি একটা হন্টেন প্লেসে যাব, যেটা অনেকটাই হন্টেন। তো দেন তো আজকের সম্পূর্ণ ব্লগটা আপনারা দেখবেন। আশা করি আপনারা এই ভিডিওর মাধ্যমে একটা হন্টেন কিছু দেখতে পারবেন। তো গাইস ফাইনালি আমি একটা হন্টেন প্লেসে যাব। আসলে এই যে প্লেসটা সেটা বলতে গেলে অনেকটাই হন্টেন। তো কাঁচা রাস্তা থেকে যেতে হয়, আর আশেপাশে সব ঝোপঝাড়, মানে কীরকমের আপনাদের বলবো। তো জায়গাটা খুবই হন্টেন, আর সম্পূর্ণ ব্লগটা আপনারা দেখতে পারলে বুঝবেন যে জায়গাটা আসলে কীরকম ছিল। তো চলুন সামনে এগোনো যাক। তো গাইস আপনারা এখন একটা আপনারা গাছ দেখবেন, যে গাছটা দেখেন একবার। এটা হলো একটা বট গাছ, মানে জায়গাটার প্রথম থেকে শুরু কি দেখেন, এটা একটা বট গাছ দেখতেছেন, এই যে দেখেন গাছটা গাইস। তো এটা কিন্তু একটা বট গাছ, আর আপনারা ভালোভাবে জানেন যে বট গাছে নাকি জিন থাকে, হয়তো শুনে থাকবেন। তো আপনারা জায়গাটা ঠিক মতন দেখেন গাইস, আমি আপনাদের দেখাইতেছি। এই যে দেখ গাইস, একবার আপনারা দেখেন গাইস। তো তো সব জায়গায় আর কি এরকমের বিভিন্ন রকমের গাছে ভরা থাকে, আর জায়গাটা বলতে গেলে অনেকটাই হন্টেন। চারদিকে অন্ধকারে দেখান লাগবে, মানে জাস্ট অন্ধকারে চারদিকে আপনারা দেখতেছেন যদিও। তো গাইস ব্লগটা সম্পূর্ণ দেখতে থাকেন। মানে এই যে জায়গাটা, এই জায়গাটার বিষয়ে কী বলবো, জায়গাটা খুবই হন্টেন। তো গাইস মানে যে জায়গাটা আমি যাব, যে জায়গাটা এক্সপ্লোর করবো গাইস, ওই জায়গাটার মানে কিছু কথা বলে দিই। তো গাইস তো রাত এখন আপনার 10:30টার মতন বাজে। দেন এটা কি জানো গ্রাম। তো গাইস এইখানে কি রাত 10:30 মানে অনেক রাত হয়ে যায়। তো রাত 10:30 মানে এটা এখানে গভীর রাত, আর এই রাস্তায় সেরকমের মানুষ হাঁটাচলা করে না, যেহেতু এটা গ্রাম। আর গাইস এই যে জায়গাটা যাইতেছি সেখানে নাকি কান্নার শব্দ আসে। বেশিরভাগ আমি যেগুলো মানে কিছু জায়গায় এক্সপ্লোর করছি, সেখানে 2-3 জায়গায় যেটা ভিডিও বানাইছি আমি, কান্নার শব্দ আসে এরকমের লোকেরা বলছিল। আমি একটা ভিডিও থেকে হয়তো কান্নার শব্দ শুনছি আমি, কিন্তু অতটা স্পষ্ট না, মানে অনেক দূর থেকে কান্নার আওয়াজ আসতেছে। তো অবভিয়াসলি আমার ওইটা মনে হয়েছে আই থিঙ্ক মানে হবে হয়তো এরকমই কিছু, মানে আমি তো কান্নার শব্দ শুনছি। তো দেন এখন যে জায়গাটা আমরা যাইতেছি, ওই জায়গায় নাকি বিভিন্ন রকমের আওয়াজ হয়, তাছাড়া কান্নার শব্দ পাওয়া যায়। যেরকম কিছু একটা পড়ে যাওয়া, যদি কোনো মানুষ হাঁটে নাকি সামনে থেকে কিছু দৌড় দেয়, মানে দৌড়তে চলে যাইতেছে এইরকমের। তো বাকিটা আপনারা সামনে দেখতেছেন যে অন্ধকার, আর কতটা। তো এখন মানে এইভাবে তো অন্ধকার জোনাকে মানে অতটা দেখতেছে না, কিন্তু ওদের কিন্তু আকাশে চাঁদ আছে। তো এটা দেখে একটা ক্লিয়ার হলেন যে জোনাক রাত। তো তাই আপনারা এটা কিছু দেখতে পারবো। তো ভিডিওটা একটু লম্বা হলেও আপনাদের আপনাদের দেখতে হবে, যেহেতু আমি সেই জায়গায় এখন পর্যন্ত পৌঁছাইনি। আর গাইস যেহেতু এটা জাস্ট জাস্ট আপনারা ভিডিওটার প্রথম থেকে এইভাবে শুরু হয়েছে, মানে এখন পর্যন্ত আপনার ভিডিওর কিছুই বুঝবেন না। এখন পর্যন্ত যতটুকু পর্যন্ত আমরা ওই জায়গাটা না যাবো, মানে আমি ওই জায়গাটা যতটুকু সময় না যেতে পারবো, যতক্ষণে না যেতে পারবো ততক্ষণে আপনারা কিছু বুঝতে পারবেন না ভিডিওটা। তাই এমনি এরভাবে নর্মাল লাগতে পারে, কিন্তু আপনারা যদি জাস্ট একটা অপেক্ষা করে ভিডিওটা দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন। আর গাইস এই ভিডিওটা কেউ টেনে দেখেন না। তো আশপাশটা দেখতে পারতেছেন এখান থেকে, মানে শুধুই অন্ধকার, মানে চারিদিকে কোনো কিছু নেই, মানে দেখতেছেন এই যে। কিন্তু ওটার এখানে মানে কোলা, মানে যেখানে মানে কৃষিখাত মানে বলতে পারেন। তো দেখতেছেন কিভাবে গাছ, মানে দূরে সব অন্ধকার গাছে ভরা। আর গাইস আপনারা হয়তো এটা জানেন যারা আমার ব্লগগুলো দেখছেন চ্যানেলে ঘুরে ঘুরে। তো আমি যতগুলো ব্লগ করছি, আর সব ব্লগগুলো কিন্তু আমি একলাই করছি, মানে একাই। কারণ আমার সাথে কেউ ছিল না, আর কোনো দিন না যে আমার সাথে ছিল, আর তাই আমি সাহস করছি বিভিন্ন জায়গায় যেতে। তো শুধু আমি একাই ছিলাম। তো আপনারা কমেন্ট করে জানান আপনারা কী ধরনের, মানে এমন কোন জায়গায় যাই যে জায়গায় আর কি হন্টেন কিছু আছে, চেষ্টা করবো অবভিয়াসলি। তো একবার দেখেন এই যে, মানে এই যে সব জায়গা,
এখানে সব গাছ, এটা খেজুর গাছ দেখতে পাচ্ছেন। তো আমি যে জায়গাটার কথা বলছি, এই জায়গাটা কিন্তু আমি আস্তে আস্তে এসে গেছি। আর এখন কেমন যেন একটা অদ্ভুত লাগতেছে, কারণ গাইস লাগারই কথা, জায়গাটাই অদ্ভুতময়, মানে অন্য রকমের একদম। দেখেন এই জায়গায় যখন যাব অনেক ঝিঝি পোকার ডাক আপনারা শুনতে পাবেন। যদি আমি কথা বলা বন্ধ করি তাহলে শুনেন গাইস। যদি এই ভিডিওটা আপনারা হেডফোন ব্যবহার করে শুনুন, মানে দেখেন, তাহলে কিন্তু অবশ্যই এই ভিডিওটার মানে মূল্য বিষয়টা আপনারা জানতে পারবেন আর বুঝতে পারবেন গাইস। এবার দেখেন যে আমি কি মানে কি বের হয়ে যাইতেছি, মানে দেখতে পারতেছেন তো। আর এই গভীর রাত, আর আপনার এখনো পর্যন্ত কিন্তু কোনো মানুষ কিন্তু দেখেন নাই। ও গড, দেখেন তো এই রাস্তায় মানুষই হাঁটে না। এই দেখেন কীভাবে মাকড়সার জাল এই রাস্তায় পড়ে আসছে, মানে এটা এই রাস্তায় মানুষ হাঁটাচলা একদমই করে না, মানে বেশিরভাগই এই রাস্তায় হাঁটাচলা করে না। মাকড়সার জাল কীভাবে মানে জড়িয়ে আছে এইসব জায়গাটায় একবার দেখেন। আর এর ভিতরে, আর এই রাস্তার ভিতরে রহস্যময় আর অনেক কিছু আছে যেটা আপনারা দেখতে পারবেন এখন, যেহেতু এই ভিডিওটা এভাবে শ্যুট করতেছি গাইস। শুধুই অন্ধকার আর অন্ধকার, আর চারোদিকে দেখতেছেন অন্ধকার কীভাবে। আর আমার এই পিছনে যে জায়গাটা, আমি যেই জায়গাটা যাইতেছি, তো আসুন দেখা যাক, মানে কন্টেন্ট হয়েছে শুরু এখান থেকে। একবার দেখেন গাইস, এই যে দেখেন সামনে একটা বাঘ, মানে কিছুটা সামনে, এই দেখতেছেন আমার ঘাড় পশম সব লোম ধারে যেতেছে গাইস। মনে হইতেছে এই জায়গাটা আসার পর, ও মাই গড, তা আওয়াজ শুনতে পেলেন আপনারা গাইস আমার? তারপর আমি সামনে গেছি, এই জায়গাটা আসার পরে কেমন যেন অদ্ভুত লাগতেছে, আমার শরীরটা পুরো একদম শীতল হয়ে যেতেছে গাইস। দেখেন দেখেন এইটা তাল গাছ, আবার এই যে একটা তাল গাছ দেখেন, মানে এটা অদ্ভুত লাগে। গ্রামের তাল গাছটা আবার কি, মানে এইখানে যদি আপনারা বুঝবেন, যে যারা বুঝে তারা এটা বুঝতে পারবে। সামনে আসলে দেখাও দেখেন সামনেটা পুরো কিন্তু এইভাবে অন্ধকার। দেখেন এতক্ষণ আপনারা ঝিঝি পোকার ডাক শুনছিলেন দুর্দান্ত একদম বেশি, কিন্তু এখন ঝিঝি পোকার ডাকটাও কিন্তু কমে আসছে। দেখেন একবার, ও মাই গড গাইস, একবার দেখেন গায়ের লোম সব দাঁড়িয়ে গেছে আমার। দেখেন গাইস, দেখতেছেন হাতের যতগুলো লোম আছে আমার সব দাঁড়িয়ে গেছে ভয়, মানে আমি আমার তো অদ্ভুত আওয়াজ শুনতে পেয়েছি গাইস। আপনারা বিশ্বাস না করেন, ভয় না পাইলে মানুষের লোম দাঁড়িয়ে যায়, হাতের লোম কখনো দাঁড়িয়ে যায় দেখেছেন? দেখেন এটা বাহাজ্জর গাইস, এখানে কিছু অদ্ভুতই আছে, যত দূরত্ব পারি আমার এইখান থেকে চলে যেতে হবে গাইস। মানে আপনারা বুঝতে পারতেছেন তো, মাই গড গাইস, এই জায়গাটা, মাই গড, আল্লাহু আকবার, এই জায়গাটা একটা খুবই ভয়ানক জায়গা। যত আর পিছনে না তাকিয়ে আমি সোজা চলে যাব। এমনিতেই তো এই ফ্ল্যাশ চোখে পড়ার জন্য আমি অন্ধকার দেখতেছি সব কিছু। একটা অদ্ভুত আওয়াজ, আমি অনেকটা দূর চলে এসেছি, আর একটা খোসানির আওয়াজ শুনলাম যখন আমি ভিডিওটা অফ করে এই পর্যন্ত আসছি, এতটা পর্যন্ত চলে এসেছি। এই তারপর ঠিক মনে হয়েছে না, আমার এখান থেকে জ্বলতি এখান থেকে চলে যাওয়া উচিত। ও গড, যেহেতু আমি আর একা, এই রাস্তায় মানুষ দিনে এইভাবে মানুষ হাঁটা চলা করে না, আর যেখানে আমি রাত্রে এইখানে ভিডিও বানাতে মানে এখানে আমি ব্লগ করার জন্য আসছি আপনাদের জন্য। বেশ বাকিটা আপনারা বুঝতেই পারতেছেন যে আমি কি এক্সপ্লোর করছি। গাইস আজকের ব্লগটা এই পর্যন্তই, যত দূরত্ব পারি আমি এখান থেকে চলে যাই। আর ভিডিওতে অবশ্যই সাবস্ক্রাইব আপনারা এগুলো করে রাখবেন, যেহেতু আপনারা এত বড় একটা চ্যালেঞ্জ নিয়েছি। তো বাই।